দত্তপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দত্তপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতারাম সভাপতি, এই জনপদের কৃতি সন্তান ৮ নং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক, এটিএন বাংলা, বাংলা ভিশন চ্যানেল 24 ঢাকা, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, খতিব মেরুল বাড্ডা জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াসিন আশরাফি, আরবি প্রভাষক, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, খতিব দত্তপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ আকর্ষণ কারি মোহাম্মদ তৌসিফ ইসলাম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, জনাব আহসানুল কবির রিপন। প্রধান মেহমান এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের অহংকার, যিনি নবনির্বাচিত এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, ৮ নং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এটিএম কামাল উদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দত্তপাড়া যুব সমাজের স্নেহাস্পদ সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে আযম, আইম্মায়ে মাসাজিদ, হাজরাত উলামায়ে কেরাম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করে কালেমা পড়ার সুযোগ দিয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে, কোরআন মজিদ হাদিস শরীফ শোনার মতো রুচি দিয়ে যুবক এবং কিশোরদের আয়োজনে আয়োজিত মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মালিকের দরবারে, মালিকের শেখানো ভাষায় সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন। ফরিয়াদ করছি, মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বা অন্বেষণে ভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুক। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে আয়োজিত এই মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ থেকে 50 বৎসর আগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে যারা প্রিয় দেশ স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, তারা যদি সেদিন জীবন দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত না নিতেন
আমরা স্বাধীনতা পেতাম না। তারা স্বাধীনতা দিয়ে গেলেন, স্বাধীনতার সুখ ভোগ করে যেতে পারেননি। আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা। আমরা দোয়া করছি, মালিক যারা ঈমান নিয়ে কবরে গেলেন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দত্তপাড়া যুব সমাজের স্নেহাস্পদ সদস্যদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তারা বিগত 4 বছর, এবছর সহ 5 বছর কোরআন মজিদের একটি ফুল বাগান তারা সাজিয়ে আসছে। এজন্য আমার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মহোদয় সহ, সভাপতি সহ অন্য যারা আছেন, এই যুবকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন, এই জন্য ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে তার দ্বীনের জন্য কবুল করুক। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা 1 বছর পার করছি, আর কয়েক ঘন্টা পরেই নতুন বৎসর শুরু হবে। আমাদের জীবন থেকে 1 বছর চলে গেল। এই নতুন বৎসরকে স্বাগত জানাবার জন্য সারা পৃথিবীতে ব্যাপক হারে আয়োজন হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের। এর সিংহভাগ আয়োজনই অশ্লীলতায় ভরা, গুনায় ভরা, বেহায়াপনা, বেলেল্লাপনায়, অশ্লীলতায় ভরা। প্রথম কথা হলো, নতুন বৎসরকে এভাবে স্বাগত জানাবার, এ জাতীয় অনুষ্ঠান করার শরীয়তে কোনো অনুমোদন নেই। সময় সবটাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। কার দান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের ছোট্ট একটি সূরায় সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় এটা কোনো মানুষের সৃষ্টি নয়, কোনো পীরের কেরামতি নয়, কোনো বক্তা, কোনো আলেমের এটা দান অনুদান নয়। পৃথিবীর কোনো সরকারেরই এর উপরে কোনো কন্ট্রোল নাই। সময়ের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কার? আরো জোরে বলুন, কার? এখন 8:32 বাজে। পৃথিবীর সব সরকার মিলেও এই সময়টাকে স্থির করে রাখতে পারবে না যে 8:33 আর হবে না। এরকম ক্ষমতা পৃথিবীর কোন সরকারের আছে? কোন বিরোধী দলের আছে? কোন পীর মাশায়েখদের আছে? আছে যার, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের আদতে শরীফা ছিল, তারা যখন পরস্পর কথাবার্তা বলতে বসতেন, যখন প্রয়োজন সেরে আবার একজন আরেকজনের কাছ থেকে বিদায় হতেন, ততক্ষণ তারা বিদায় হতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরা আসর না শোনাতেন। সুবহানাল্লাহ। গুরুত্ব কম না বেশি? যাওয়ার সময় সূরা আসর শুনিয়ে এরপরে বিদায় হতেন। উলামায়ে কেরাম এর মত তো এমন যে একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট। তাও কি সুবহানাল্লাহ বলবেন না? ইমাম রাজি রাহিমাহুল্লাহুল বারি তিনি বলেন যে আমি সূরা আসরের তাফসীর শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। তিনি তার বয়ানে এভাবে বলছেন যে আমি একদিন বাজারে গেলাম, গিয়ে শুনি একজন বরফ বিক্রেতা, যার মূলধন পুঁজি হলো বরফ। বরফও তো বাজারে বিক্রি হয়। আপনারা কি মাঠে আছেন? আজকে যুবক বেশি না বুড়া বেশি?
আওয়াজে বোঝা যায় যে যুবকেরা। তো একজন বরফ বিক্রেতা ইমাম রাজি বলেন, উনি বাজারে বরফ নিলেন, ওনার মূল পুঁজি হলো বরফ। ওনার সামনে দিয়ে পাশ দিয়ে যারাই যায় সবার উদ্দেশ্যে উনি চিৎকার করে বলেন যে ভাই আমার বরফটা কিনে নাও, আমার পুঁজিটা রক্ষা করো, যদি তোমরা আমার বরফটা না কিনো আমার পুঁজিটা গলে গলে শেষ হয়ে যাবে। ইমাম রাজি বলেন তার যখন এরকম আবেগ ঘন চিৎকার প্রত্যেক পথিকের সামনে তিনি উপস্থাপন করেন, আমার যখন কানে আসলো যে ভাই আমার পুঁজিটা তো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আমার কাছ থেকে পুঁজিটা কিনে আমাকে রক্ষা করো, আমার জীবনটা বাঁচাও। ইমাম রাজি বলেন আমার মনে হলো এটাই তো সূরা আসরের তাফসীর। আমার আপনার জন্য রব্বুল আলামিন জীবন নামক যে বরফ দিলেন এটা গলে গলে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক নয় কি? একটু আগে বলেছিলাম 8:32, এখন কি 8:32-এ আছে? এখন কয়টা? 35। তাহলে আমার জীবন থেকে 3 মিনিট চলে গেল, আপনার জীবন থেকে যায় নাই, চেয়ারম্যান সাহেবের জীবন থেকে যায় নাই, সভাপতি সাহেবের জীবন থেকে যায় নাই। টের পেয়েছেন যে গেল? টেরও পাই না, কিন্তু চলে গিয়েছে। এখন কি 35-এ বাজে না 36 বাজে? এখন কি আরেক মিনিট যায় নাই? এই 1 মিনিট কি এখন আমার জীবন থেকে গেল না আমাদের সকলের জীবন থেকে গেল? এই কথাটা বলতে যে 10 সেকেন্ড গেল, এটা কি আমার জীবন থেকে গেছে? এখন যে বললাম গেছে 1 সেকেন্ড, এটা আমার জীবন থেকে যায় নাই। তাহলে প্রতি মুহূর্তে আমার আপনার জীবন থেকে বরফ যেভাবে গলে গলে পানি হয়ে নিঃশেষ হয়ে যায়, আমার আপনার হায়াত নামক বরফ গলে গলে জীবন শেষ হয়ে যায়, ঠিক নয় কি? প্রকৃত বুদ্ধিমান তো তিনি যিনি এই গলে গলে শেষ হয়ে যাওয়া জীবনের ব্যাপারে আফসোস করে, জীবন গেল, যৌবন গেল, কিশোর গেল, শিশুকাল গেল, কি করলাম, সারাটা জীবন শুধু গুনাহ গুনাহ। অতীত জীবনের জন্য যিনি অনুশোচনা করবেন আর সামনের জীবনের জন্য যিনি সিদ্ধান্ত নেবেন, তিনি তো সত্যিকারের বুদ্ধিমান আল্লাহর গোলাম, ঠিক নয় কি? আর যে যুবক, যে মানুষ অতীতের জন্য অনুশোচনা করে না, ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেয় না, বরং নতুন জীবনকে বরণ করে অশ্লীলতায়, এ মানুষ নয়। উলাইকা কাল আনআম, এরা 4 পায়ে জানোয়ার, তার থেকেও খারাপ। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে, এই জনপদের যুব সমাজকে এই বেহায়াপনা বেলিল্লাপনা থেকে হেফাজত করুক বলে আমিন। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে সকল কিশোর যুবক আয়োজন করেছে, যারা যুবক আয়োজন শুনতে এসেছেন, সকলের উদ্দেশ্যে কথা, আমরা যারা এখন বুড়া হয়েছি, আমাদের তো একসময় জীবন যৌবন কাল ছিল, ছিল না? এখন কি আমরা যুবক না বুড়ার কাতারে? আপনাদেরকে যে আল্লাহ জবান দিয়েছেন, আমার পরামর্শ থাকবে জবানের হক আদায় করে কথা বলেন। আপনি যদি এত দামি মানুষে হন যে জবান খোলে নেন, এত মাহফিল আসা বসার দরকার নাই তো। আমার ডান পাশে চেয়ারম্যান সাহেব বসা, উনি কি এখন যুবক না বুড়া? বাম পাশে সভাপতি সাহেব, দাড়ি কাঁচা হলেও যুবক বলা যাবে না, ঠিক নয় কি? আমার বয়স এখন 48 পার হলো। 48 বছরে কি কেউ যুবক থাকে? তাহলে আমি এখন বুড়ার কাতারে। আমরা কি একসময় যুবক ছিলাম না? আপনারা এখানে যারা বৃদ্ধ, এই যৌবন কাল জীবনের সোনালী অধ্যায়, এটা কি আপনাদের জীবন থেকে গত হয়ে যায় নাই? কিয়ামত হয়ে গেল কি আর জীবনে যৌবন কাল ফিরে আসবে? জীবনের সবচেয়ে সোনালী অধ্যায়ের নাম হলো যৌবন কাল। এই সময় খাওয়া দাওয়া যেমন রুচিতে লাগে, ইবাদত বন্দেগীতেও ভালো লাগে। বুড়া হলে পরে শরীর আগের মতো শুট করে না, রুচিতে বাঁধে, ইবাদত বন্দেগীতেও আগের মতো মজা পাওয়া যায় না।
ঠিক নয় কি? ইসলামের সূচনা লগ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মজিদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা বিরোধিতা করেছে সকলেই বুড়া ছিল, আর যারা রাসূলকে সমর্থন করেছেন, দ্বীন কবুল করেছেন, জীবন দিয়েছেন, সবাই বুড়া ছিল। আল্লাহ, দেখছেন সবাই বলে বুড়া ছিল। আমাদের দেশে সুর দিয়া হুজুর যা বলে তাই ওয়াজ। হ্যাঁ, কি বলে এটা আর কি নেই। যারা সমর্থন করেছিলেন তারা যুবক ছিলেন না বুড়া ছিলেন? বিরোধিতা যারা করেছিলেন যুবক ছিল না বুড়া ছিল? ইসলামের ইতিহাস যুবকদের রক্তের ইতিহাস, ইসলামের ইতিহাস যুবকদের আন্দোলনের ইতিহাস। আমাদের বাংলাদেশেও স্বাধীনতা যুদ্ধ, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন, যারা নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, সিংহভাগী যুবক ছিল। ঠিক নয় কি? আজকের মাহফিলও তার প্রমাণ, আয়োজকও যুবক, উপস্থিতির সিংহভাগ যুবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক কালেমা পড়ার আগে, যার নাম ছিল আব্দুল উজ্জা, মা তালাক প্রাপ্ত হলেন অথবা বিধবা হলেন, মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, যে জায়গায় তার বিয়ে হলো ওই স্বামী আব্দুল উজ্জাকে রিসিভ করে নাই মন থেকে। আব্দুল উজ্জা আপন চাচার কাছে লালিত হলেন, চাচার তত্ত্বাবধানে ধীরে ধীরে বড় হলেন। আব্দুল উজ্জা এখন যুবক মানুষ। এমন সময় আব্দুল উজ্জা সংবাদ পেলেন আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি তথ্য অবজারভেশনে রাখলেন। একটা সময় তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন। কিন্তু মনে বড় ভয় যে চাচার ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন, চাচা এখনো কালিমা পড়ে নাই, এখনই যদি কালিমা পড়ি চাচার রোশানলে পড়া লাগবে, বিপদে পড়া লাগবে। যোগে যোগেই যারা ঈমান গ্রহণ করেছে তাদের উপরে বিপদ আসছে না আসে নাই? কথা বলেন, এসেছে না আসে নাই? একটা সময় অপেক্ষার পালা শেষ হলো, সাহস করে চাচাকে বলেই ফেললেন। দীর্ঘ সময় তিনি অপেক্ষা করছিলেন, চাচা আগে কালেমা পড়ুক, এরপর আমি কালেমা পড়ব। কিন্তু সময় অনেক গত হয়ে যাওয়ার পর মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন চাচা ঈমান আনুক আর না আনুক, আমাকে তো ঈমান আনাই লাগবে, যেহেতু আমাকে আমার কবরে আমাকে জবাব দেওয়া লাগবে। এরপরও তিনি সাহস করে চাচাকে বললেন, চাচা আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, তিনি নিজেকে নবী বলে দাবি করেন, অনেকে তাকে নবী বলে মেনেও নিয়েছে, ব্যাপারে আপনার মত কি? চাচা বললেন, আমারও তো তাই মনে হয়। আব্দুল উজ্জা মনে মনে খুশি, চাচা মুহাম্মদকে হয়তো নবী হিসেবে মেনে নিবেন। প্রশ্ন করলেন, চাচা তাহলে ঈমান আনেন না কেন? কবে ঈমান আনবেন? আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিতে পারবো না। তার কারণ হলো আমি এখন সমাজের অনেক বড় নেতা, আমার অনেক কর্মী, মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে। আমি যদি আব্দুল্লাহর এতিম ছেলে, একটা গরিব মানুষ, তাকে যদি নবী মেনে নেই, আমার প্রেস্টিজ ইস্যু হবে, আমার কর্মী ভোটার ভক্ত কমে যাবে। কথা কয় না? মাঠে আছেন আপনারা? এই অবস্থা আগে ছিল, অবশ্য এখন নাই। হ্যাঁ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ভাতিজা আব্দুল উজ্জার সিদ্ধান্ত যখন চাচার শুনলেন, তিনি চাচার সামনে ঘোষণা করলেন, চাচা মুহাম্মদকে আপনি মন থেকে নবী হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু প্রকাশ করছেন না।
ঘোষণা করছেন না সমাজের মানুষের ভয়ে। আমি সমাজের মানুষকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ আমাকে ভালো জানে, এই ভালো জানার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই আমার আল্লাহ যদি আমাকে ভালো না জানে। পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ জানে, আমার এতে কোনো আপত্তি নাই আমার আল্লাহ যদি আমাকে ভালো জানে। আপনারা কি এর সাথে একমত? যদি বলেন একমত। পৃথিবীর সবাই আমাকে ভালো জানে, আমাকে সাপোর্ট করে, আমার প্রশংসা পঞ্চমুখ, কিন্তু আমার আল্লাহ আমাকে পছন্দ করেন না। পৃথিবীর সব মানুষের এই ভালো বলায় প্রশংসা কি আমাকে পরকালে নাজাত দিতে পারবে? পৃথিবীর একজন মানুষ আমাকে সালাম দেয় না, আমাকে পছন্দ করে না, কিন্তু আমার আল্লাহ যেদিন ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যে সকল মানুষকে ডেকে ডেকে বলবেন আমার বান্দারা জান্নাতে ঢুকে যাও, আল্লাহ পাক সে কাতারে আমাকেও রাখবেন। বলেন পাস না ফেল? আরো জোরে বলেন পাস না ফেল, সফল না ব্যর্থ? আব্দুল উজ্জা ঘোষণা করলেন, চাচা আপনার সামনে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই মাত্র আব্দুল উজ্জা ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। চাচা বলল, আব্দুল উজ্জা কালেমা পড়ার পরিণতি কি তুমি জানো? আব্দুল উজ্জা বললেন, চাচা তা তো জানি না, আমি কালেমা পড়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আব্দুল উজ্জার চাচা রাগত স্বরে বললেন, কালেমা পড়ার পরিণতি হলো যে জমিনগুলো তুমি চাষাবাদ করো, ওই জমিনগুলো আমার দেওয়া। কালেমা পড়ার অপরাধে আমার দেওয়া জমিনগুলো আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো আপত্তি নাই, কালেমার বিনিময়ে জমিনগুলো ছেড়ে দিলাম। আসতে বলেন, মায়ের আসতে বলেন। চাচা বললেন, শুধু তাই নয়, তুমি যে গরু ছাগল ওট ভেড়াগুলো রক্ষণাবেক্ষণ করো, এগুলো আমার দেওয়া। কালেমা পড়ার অপরাধে উট ভেড়া ঘোড়াগুলো ছেড়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বললেন, চাচা যে কালেমার বিনিময়ে জমিনগুলো ছেড়ে দিলাম, ওই কালেমার বিনিময়ে উট ভেড়া ঘোড়াগুলো ছেড়ে দিলাম। ভাতিজা এবার বললেন, চাচা এবার বললেন, শুধু তাই নয়, তুমি যে ঘরে বসবাস করো এই ঘরটা আমার। কালেমা পড়ে আমার দেওয়া ঘরে তুমি থাকবে, এটা হতে পারে না, আমার ঘর আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো আপত্তি নাই, যে কালিমাকে রিসিভ করেছি, যে কালিমাকে বুকে ধারণ করে জায়গা জমি নোট ভেড়া ঘোড়া গুলো ছেড়ে দিলাম, ওই কালিমার মায়ায় আপনার দেওয়া ঘর আপনাকে ছেড়ে দিলাম। এরপরের ইতিহাস আরো জটিল এবং কঠিন বিভীষিকাময়। আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গি, পরনে যে কাপড়, এটা আমার টাকার কেনা কাপড়। শুধু উট ভেড়া ঘোড়া জায়গা জমিন ঘর ছেড়ে দিলে হবে না। কালেমা পড়ার অপরাধে তোমার গায়ে যত জামা কাপড় আছে সবগুলো ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হওয়া লাগবে। ও যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, ও কিশোরেরা, এই কোরআন মজিদের জন্য, এই কালেমার জন্য যুবকেরা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে, কি পরিমাণ অবদান রেখেছে, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে বলেছিলেন জায়গা জমিন, এরপরে বলেছিলেন উট ভেড়া ঘোড়া, এরপরে বলেছিলেন ঘর বাড়ি,
এক সেকেন্ড আব্দুল উজ্জা দেরি করে নেই, সাথে সাথেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ যখন বললেন জামা কাপড় ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে বের হওয়া লাগবে, আব্দুল উজ্জা এখন চিন্তা করছেন, আল্লাহ আমি যুবক মানুষ, কিভাবে উলঙ্গ হব, কার কাছে যাব, এই উলঙ্গ অবস্থায় কার বাড়িতে যাব, কার কাছে আশ্রয়। লজ্জায় তার মাথাটা নত হয়ে গেল। যুবক মানুষ, যৌবনে ভরা পরিপূর্ণ যুবক মানুষ কেমনে উলঙ্গ হবে, মানুষের সামনে কেমনে মুখ দেখাবে, এই চিন্তায় তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। করবেনটা কি? জামা কাপড় খুলে কি উলঙ্গ হয়ে চলে যাবেন, না জামা কাপড় রেখেই চলে যাবেন, সহ চলে যাবেন, চিন্তিত ছিলেন। ঠিক এমন সময় চাচা ধমকের সুরে বলল, তাড়াতাড়ি খুলে দে। আব্দুল উজ্জা কাল বিলম্ব করলেন, চিন্তা করলেন মায়ের গর্ভ থেকে যেদিন এসেছিলাম সেদিন উলঙ্গ ছিলাম, আবার যেদিন কবরে যাব সেদিন তো উলঙ্গ হয়েই যাব। সুতরাং ঈমান ছেড়ে দেব না, বরং জামা কাপড় ছেড়ে দেব। জামা কাপড়ের বিনিময়ে ঈমানটাকে রিসিভ করে বুকে ধরে রাখবো। আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমান এত দাম, এত দামি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মিজার এক পাল্লা যদি দেওয়া হয়, আরেক পাল্লা যদি 7 আকাশ দেওয়া যায়, 7 জমিন দেওয়া যায়, কালিমার পাল্লাটাই ভারী হবে। আমার ভাইয়েরা, অস্ত্র দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, ক্ষমতা দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, মিছিল মিটিং করে কিয়ামত ঠেকানো যাবে না, টাকার গরম দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না। কিয়ামত ঠেকানো যাবে কালিমায়ে তাইয়্যিবা দিয়ে। এই পৃথিবীতে একজন মানুষ যদি কালেমা পড়ার মতো থাকে, ততদিন পর্যন্ত পৃথিবী স্থির থাকবে, কিয়ামত হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামত ঈমান এত দামি, জীবন দামি বেশি, দাম বেশি না ঈমানের দাম বেশি? আরো যদি বলেন, জীবনের দাম না ঈমানের দাম? জীবনেরও দাম আছে, ঈমানেরও দাম আছে। দুইটার থেকে কোনটার দাম বেশি? তুলনা কি চলে? 19-20 না অনেক ব্যবধান? শুধু কি আকাশ জমিন না আরো বেশি ব্যবধান? শুধু কি দিন রাত না আরো অনেক অনেক ব্যবধান? কখনো যদি ঈমান এবং জীবন যদি ষড়যন্ত্রের কবলে পড়ে, দুটোটাই যদি রিস্কে পড়ে যায়, সত্যিকারে ঈমানদার যিনি, তিনি ঈমানকে রাখবেন, জীবনকে দিয়ে দিবেন, ঠিক কিনা? আর যিনি সত্যিকারে ঈমানদার নয়, জীবনটাকে রেখে দিবেন, ঈমানটা দিয়ে দিবেন, ঠিক নয়? একজন ঈমানটাকে রাখলো, জীবনটা দিয়ে দিল, পাস না ফেল। আরেকজনের জীবনটা দিয়ে দিল, ঈমান দেয় নাই, জীবন দিয়ে দিয়েছি, ঈমান দেয় নাই, পাস না ফেল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, নিজে সহ, এমন কখনো যদি এমন ঘটনা ঘটে যে ঈমান দে না হলে জীবন দে, আমরা জীবন দেব না ঈমান দেব? যদি বলেন জীবন দেব না ঈমান দেব? জীবন চলে গেল, ঈমান দেব না। রাজি আছে? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আব্দুল উজ্জা যুবক মানুষ, চাচার সামনে উলঙ্গ হয়ে গেলেন। একটু কল্পনা করেন কি লজ্জাই না তিনি পেয়েছিলেন। পরিপূর্ণ উলঙ্গ একজন যুবক, একেবারে উলঙ্গ, এখন কি করবেন, কার কাছে যাবেন? সর্বশেষ সিদ্ধান্ত নিলেন মায়ের কাছেই যাবেন। এখন আরেক পুরুষের ঘর করে, যে পুরুষ আব্দুল উজ্জাকে পছন্দ করে না। মায়ের বাড়িতে দৌড়ে চলে গেলেন, মা মা বলে আত্মচিৎকার করলেন।
মা ঘর থেকে বের হয়ে আসলো, ছেলের এই দুরবস্থা দেখে মা লজ্জায় মুখ ঢাকলেন, জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই দুরবস্থা কেন? বললেন, মা পরে বলবো, তোমার কাছে এসেছি, যদি এক টুকরা কাপড় থাকে অন্তত লজ্জাস্থান ঢাকতে পারে, এক টুকরা কাপড় দাও। মা বাড়ি ঘরের ভিতরে গেলেন, একটা পুরান চাদর এনে আব্দুল উজ্জাকে উপহার দিলেন। মায়ের কাছ থেকে পুরান ছিঁড়া একটা কাপড় চাদর আব্দুল উজ্জা উপহার পেলেন। এটাকে অনেক দামি উপহার হিসেবে গ্রহণ করলেন। চাদরটাকে দুভাগে ভাগ করলেন, এক ভাগ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন, আরেক ভাগ দিয়ে শরীর ঢাকলেন। এরপরে ঘটনা খুলে বললেন। মা চোখের পানি ছেড়ে দিলেন। মা বললেন, বাবা এই বিপদের দিনে আমি তোমাকে আর কোন সহযোগিতা করার উপযোগী নই। আমি যার ঘরে আছি সে তোমাকে সহ্য করছে না। তোমাকে এখন এই অবস্থা দেখলে আমার উপর অনেক বিপদ আসবে বাবা, আমি তোমাকে আর কি সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বললেন, মা তোমাকে আর বিপদে ফেলবো না, আমাকে দোয়া করে আমি চলে যাই। যে নবীর প্রতি ঈমান আনার কারণে আমার উপর এমন ঝড় এলো, এমন সাইক্লোন এলো, হারিকেন এলো, নার্গিস এলো, টর্নেডো এলো, জলোচ্ছ্বাস এলো, আমি ওই নবীর কদম মোবারকে যেতে চাই, তুমি আমার জন্য দোয়া করো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছোট ছোট কদমে আল্লাহ নবীর মদিনায় চলে গেলেন আব্দুল উজ্জা। ফজরের কিছু আগে মসজিদ নববীর সিঁড়িতে আব্দুল উজ্জার শোয়া। চিন্তা করেছেন, এই পথ দিয়ে তো আল্লাহ নবী মসজিদে নববীতে উঠবেন, আমাকে দেখবেন, রাসূলের সাথে দেখার সুযোগ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, বিস্তারিত ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী মর্মাহত হলেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। রাসূল বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নামাজ শেষে মসজিদে নববীর পাশে জাহালে সুফা রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা, পুরাতন ছাত্র যারা ছিলেন তাদেরকে ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহকে নতুন ছাত্র এই মাদ্রাসায় ভর্তি করালেন। সুবহানাল্লাহ। পুরাতন ছাত্র সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বললেন, আমার এই আব্দুল্লাহকে কোরআন মজিদ শিখাবা। আল্লাহু সাহাবায়ে কেরাম কোরআন মজিদের তালিম দেওয়া শুরু করলেন। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন মজিদ তেলাওয়াত করে সাহাবায়ে কেরামের ঘুমের ব্যাঘাত ঘটা শুরু হলো। অনেকদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করলেন। একটা সময় রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন মজিদ পড়ে, আমাদের ঘুমের সময়ও পড়ে, বিশ্রাম নিতে পারি না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে মৃদু ধমক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহর ব্যাপারে আমার কাছে আর কোনো কথা দ্বিতীয়বার বইল না। আব্দুল্লাহ ঈমান কিনতে গিয়ে যা হারিয়েছে তোমরা তা হারাও নাই। আমার এই আব্দুল্লাহ ঈমান কিনতে গিয়ে পরনের বস্ত্রটাও আনতে পারে নাই। তোমাদের ঈমান থেকে আব্দুল্লাহর ঈমানের দাম অনেক অনেক বেশি। সুতরাং আব্দুল্লাহকে কোনো বাধা দিও না, সে যত জোরে পারুক কোরআন মজিদ তেলাওয়াত করুক। আল্লাহু আকবার। তাকে বাধা দিও না। সাহাবায়ে কেরাম বাধা দিলেন না। আব্দুল উজ্জা ধীরে ধীরে কোরআন মজিদের ভালো ছাত্র হয়ে গেলেন। একটা সময় যুদ্ধের ডাক এলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে যার হাতে যে অস্ত্র যতটুকু দেওয়া যায় ততটুকু দিলেন, কিন্তু আব্দুল উজ্জা কিছুই পেলেন না, আব্দুল্লাহ কিছুই পেলেন না। সব সাহাবায়ে কেরাম অস্ত্র নিয়ে
যুদ্ধের প্রস্তুতি নিয়ে আল্লাহ নবীর সামনে থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ সামনে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাগে কিছুই পেলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাছ দেখা যায়, গাছ থেকে একটা ছাল আনো। কি আনো? ছাল বুঝুন তো? মানুষেরটারে চামড়া কয়, গাছেরটা তো চামড়া কয় না মনে হয়। গাছের বাকল আনো। আব্দুল্লাহ তাই আনলেন। আল্লাহর নবী সে আনিত চামড়াটা অথবা বাকলটা হাতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, আমি আমার এই আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ দু চোখের পানি দিয়ে সজোরে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি করলেন কি? আমি চাইলাম জীবনটা আল্লাহর রাস্তা দিয়ে দিতে, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। রাসূল বললেন, আব্দুল্লাহ, এখন তুমি যদি জ্বরেও মারা যাও, শহীদ হলে পরে যে সওয়াব, সে সওয়াব আমার নামায় জমা হয়ে যাবে। এখন যদি তুমি জ্বরেও মারা যাও, স্বাভাবিক মৃত্যু যদি বরণ করো, শহীদ হলে পরে জিহাদের ময়দানে কাফেরদের সাথে সশস্ত্র লড়াই হলে পরে, জীবন দিলে পরে, যে শহীদ হলে পরে যে সওয়াব তুমি পেতে, জ্বরে মারা গেল তুমি সেই সওয়াব পাবে। যুদ্ধ শুরু হলো। আব্দুল্লাহ কয়েকদিন জ্বর আক্রান্ত ছিলেন। একটা সময় এই জ্বরেই তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সে আব্দুল্লাহ যে ঈমান কিনতে গিয়ে পরনের বস্ত্রটা আনতে পারে নাই, ঘর হারালো, বাড়ি হারালো, জায়গা জমিন হারালো, গরু ছাগল হাঁস মুরগি সব হারালো, পরনের বস্ত্রটা আনতে পারে নাই, ওই আব্দুল্লাহ কিছুক্ষণ আগে কয়েকদিন জ্বরাক্রান্ত ইন্তেকাল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতেই দাফনের সিদ্ধান্ত জানালেন যে রাতেই দাফন হবে। আমার ভাইয়েরা, দাফনের প্রস্তুতি হলো, কবর করা হয়ে গেল। দুজন সাহাবী আব্দুল্লাহ লাশ কবরের দিকে নিয়ে আসতেছিলেন। তখন তো আর খাটিয়ার ব্যবস্থা ছিল না। কোলে করে আব্দুল্লাহ লাশ কবরের দিকে নিয়ে আসছিলেন। একজন কবরের পাশে বাতি নিয়ে, মিটমিট আলো নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আর একজন কবরের ভিতরে লাশ বহন করার জন্য দাঁড়িয়ে আছেন। মোট কয়জন? দুজন লাশ বহন করে আনতেছিলেন। একজন ভিতরে দাঁড়িয়ে আছেন লাশ রিসিভ করার জন্য, আর আরেকজন কবরের পাড়ে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। মোট কয়জন হলো? যে দুইজন কবরের লাশ নিয়ে আসছিলেন, ওই দুইজন আর কেউ নন। একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে যুবক ঈমান কিনতে গিয়ে পরনের বস্ত্র আনতে পারে নাই, ওই এমন গরিব যুবকের লাশ আবু বকর এবং ওমরের কোলে। আল্লাহু আকবার। যিনি কবরের পাড়ে বাতি নিয়ে মিটমিট দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন লাশ রিসিভ করার জন্য, আব্দুল্লাহর লাশ রিসিভ করার জন্য যিনি কবরে পাড়ে দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, तमाम জগতের নবী, আল্লাহর পর যার মর্যাদা, तमाम জগতের উপরে যার মর্যাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, লাশ দাফন হয়ে গেল। আল্লাহ নবী কবরের পাশে পাড়ে দাঁড়িয়ে বললেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। দূরে দাঁড়িয়ে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূলের এই দোয়া তার কানে যখন গেল, আল্লাহ এই সময় পর্যন্ত আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, এখন থেকে সামনের জীবনের জন্য তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলে উঠেছিলেন, রব্বুল আলামিন, এই কবরওয়ালা আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হতাম, কিসমত খুলে যেত। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ইসলাম রিসিভ করার জন্য যুবকেরা, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সব হারিয়েছেন, কিন্তু ঈমান হারান নাই। এখন দেখা যায় শুধুমাত্র নববর্ষকে রিসিভ করার জন্য অনেক যুবক ঈমান নামক সম্পদটা হারিয়ে ফেলে। ঠিক নয় কি? আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো এই জাতীয় বিদেশি সংস্কৃতির সাথে আমাদের জীবন থাকতে আমরা সম্পর্ক রাখবো না? রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো হিন্দুর সন্তান নও, তুমি তো বিজাতির সন্তান নও। ওদের সংস্কৃতির সাথে তোমার সম্পর্ক হবে কেন? আমার ভাইয়েরা, শুরুতে আমি কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো তাওবা, আয়াত 129, রুকু হলো 16, ক্রমিক নাম্বার 9। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী। 129 আয়াত সম্বলিত সূরার আমি 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমরা এই ময়দানে যারা আছি, আমরা কি পরকালে জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো আসতে বলুন। জায়গা নাই তো, সামনে জায়গা নাই তো, ওনাদেরকে এত মানুষ কষ্ট দিবেন কেন? একটু কি সামনে আগাইতে পারবেন? একটু কি যারা যারা জান্নাতে যেতে চান তারা একটু সামনে আগান। আপনি আপনার অন্য ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এতক্ষণ যে জায়গাটা অনেকক্ষণ বসে গরম করেছেন, আপনার এই গরম জায়গাটা অন্যকে ছেড়ে দেন। যে আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য এতগুলো আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া, মেহেরবানি করে আপনারা ভিতরে বসে যান। আপনারা যদি এখনো আগের মতোই প্যান্টের ভিতরে চলে যায়, প্যান্টেওয়ালা প্যান্টের ভিতরে হাত দিয়ে যদি আগের মতোই দাঁড়িয়ে থাকেন, এটা অসুন্দর হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে মাঠে যারা আছি, আমরা কি সকলে একই দলের মানুষ? সবাই এক দলের? বলে যে এক দলের। সবাইকে একই দলের মানুষ, সবাইকে একই পীরের মুরিদ? কথা বলে না কেন? সকলের বয়স কি এক সমান? আমরা বিভিন্ন দলের, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন দলের কর্মী, বিভিন্ন বয়সের, কিন্তু পরকালে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই ব্যাপারে কারোই দ্বিমত? পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা জাহান্নামে যেতে চায় না। সবাই কোথায় যেতে চায়? কথা বলে না কেন? কোথায় যেতে চায়? কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তোলেন। না, আমরা সবাই কোথায় যেতে চাই? যারা জান্নাতে যেতে চায় একটু হাত তুলুন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই যে হাত তুললাম, জান্নাতি হয়ে গেছে। হ্যাঁ, এই যে হাত তুললাম, জান্নাত কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে? কি বুঝা যায়? হয়নি। আমার ভাইয়ারা, আমরা এখানে যারা আছি একমত হলাম যে আমরা জান্নাতে যেতে চাই। আর একটা বিষয় একমত হতে পারেন কিনা দেখেন, আমাদের দেশে ঝগড়াঝাটির তো অভাব নাই, আছে? দলে দলে ঝগড়া আছে না নাই?
বাঁচতে কর। আমরা ডরাইয়েন না, ডানে বামে দুইজন যে আছে দুজন একই দলের লোক, আমরা ডরাইয়েন না। আরেকজন কই? বিএনপি সভাপতি আছে, এটি গোনা ধরে নিয়নের বই না, আমরা ধরে রাখি, দর্শন করো, আমরা আগে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ, সব এক দলের মানুষ। কেমন? না না, আরেক দল আছে, আমরা একসাথে থাকি। আমরা এখন এখানে যারা আছি সব আমরা এক দলের, বাস, আর কোনো ঝামেলা নেই। এবার আপনার সাহস করে কথা কম, সাহস হয়েছে তো আপনাদের? আমাদের দেশে দলে দলে ঝগড়া আছে না নাই? কিন্তু এখানে ব্যতিক্রম দেখলাম, ওনারা টানিয়ে আনছে, আলহামদুলিল্লাহ। হুজুর হুজুর ঝগড়া নাই, এটা তো একটু আমাদের বিরুদ্ধে যেহেতু জোরে বলতে পারেন, আছে না নাই? এই ঝগড়া ধীরে ধীরে কমতেছে না বাড়তেছে? সামনে আরো কমবে না বাড়বে? আমাদের ঝগড়া দলে দলে, পীরে পীরে, হুজুরে হুজুরে, ইমামে ইমামে, বক্তা বক্তায় আছে, ঠিক নয় কি? আমাদের ভিতরে অসংখ্য মতামত, একটা বিষয় আমরা একমত হইতে পারি কিনা দেখুন। এখানে বেগুনা মাসুম কয়েকজন বাচ্চা ছাড়া আমাদের গুনাহ আছে না নাই? তাহলে এই বিষয়ে আমরা ঝগড়া করি নাই, এই বিষয়ে আমরা কি হইলাম? তাহলে আমরা এই পর্যন্ত ঝগড়া ছাড়া দুইটা বিষয়ে একমত হলাম, যে পরকালে সুখ চাই, জান্নাত চাই। আর একটা বিষয়ে একমত হলাম যে আমরা পরকালে আমরা সকলে গুনাহগার। এই ব্যাপার সবাই একমত, সবাই গুনাহগার। ওই দেখেন ওই যুবক এখনো বলেই নেই, আমরা কি সবাই গুনাহগার? আপনি কেমন গুনাহ করেছেন এটা আপনি জানেন, আমার গুনার কথা আমি জানি। আমার মন বলে আপনারা যদি একমত হন, নিরপেক্ষভাবে যদি জবাব দেন, জবাবটা হবে এমন, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি গুনার মহাসাগরে ভাবে ডুবে আছি, ঠিক কিনা? সন্দেহ আছে? আমার আপনার জীবনে এমন অনেক গুনাহ আছে, কেউ জানে না। একটু চোখটা বন্ধ করে প্রত্যেকে যদি যৌবনকালের গুনার কথাগুলো কল্পনা করি, যৌবনকালে এমন অনেক গুনাহ করেছে যে গুনাহগুলো সমাজের কেউ জানে না। এই গুনাহগুলোর দুই একটা যদি সমাজে প্রকাশ হয়ে যেত, আমাদেরকে মানুষ সমাজে জায়গা দিত না। কথা বলে ঠিক নয় কি? স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, নেতার গুনাহ কর্মী জানে না, কর্মীর গুনাহ নেতা জানে না, পীরের গুনাহ মুরিদ জানে না, মুরিদের গুনাহ পীর জানে না, সরকারের গুনাহ জনগণ জানে না, জনগণের গুনাহ সরকার জানে না, বক্তার গুনাহ শ্রোতা জানে না, শ্রোতার গুনাহ বক্তা জানে না, ইমামের গুনাহ মুসল্লি জানে না, মুসল্লির গুনাহ ইমাম জানে না। আমার আপনার সব গুনাহ যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। তিনি এত দয়ালু আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, আমার আপনার সারা জীবনের গুনাহগুলো তিনি গোপন রেখেছেন, সামাজিক মর্যাদার ভারসাম্য রক্ষা করেছেন। আর এই গুনাহগুলো মাফ হওয়ার জন্য তিনি একটা দরজা রেখেছেন। আল্লাহু আকবার বলবেন। ভুল বলেছি, একটা নয়, অসংখ্য দরজা রেখেছেন, যে দরজা দিয়ে ঢুকলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমরা জান্নাতে যেতে চাই, আবার গুনাহ আছে। এবার আপনারাই রায় দেন, গুনাহ সহ কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত করা লাগবে, মুক্ত হওয়া লাগবে। এই নববর্ষের এই আগের রাতে আমরা সিদ্ধান্ত নিব, যে কাজ করলে আমার বিগত সব গুনাহগুলো মাফ হয়ে যায়, এমন সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের মাহফিল থেকে উঠব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? অসংখ্য দরজা রব্বুল আলামিন খোলা রেখেছেন, অসংখ্য রাজপথ মালিক খোলা রেখেছেন। এই রাজপথ দিয়ে হাঁটলে পরে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এই দরজা দিয়ে হাঁটলে ঢুকলে পরে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এর মাঝে একটা রাজপথের নাম হলো ঈমান। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যদি একবার ঈমান আনে, এই ঈমান তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন মানুষ 80 বছর বয়স, বিধর্মী, জান্নাতি না জাহান্নামী? মনোযোগ আছে আপনাদের? কত বছর বয়স? 80 বছর বয়সের একটা বুড়া
আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, অন্য ধর্মের লোক জান্নাতি না জাহান্নামী? আজ সকাল 10টায় ওই 80 বছরের বুড়াটা কালেমা পড়লো, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লো কয়টায়? সকাল। মাশাআল্লাহ, কালেমা পড়লো কয়টায়? 11টায় মরে গেল। সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা নাই? 10টায় কালেমা পড়লো, 11টায় মরে গেল। জান্নাতি না জাহান্নামী? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই। 11টার সময় তো জোহরের সময় হয় না, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই। ঈমান আনলো, 1 ঘন্টা পরে মরে গেল, জান্নাতি হয়ে গেল। আমার ভাইরা, তাহলে বোঝা গেল ঈমান আনলে পরে সব গুনাহগুলো মাফ হয়ে লোকটাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলে গেলেন, যে রাসূল জীবনে একটা সত্য কথা বলে নাই। মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহ নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছে। এমন জাত শত্রুরাও রাসূলের ব্যাপারে কথা বলার সাহস পায় নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা বলি কি বলি না? কথা কয় না? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কিছু মানুষ তো আছে বিপদে পড়ে মিথ্যা কথা বলে, আবার সমাজে এরকম অসংখ্য মানুষ আছে কোনো দরকার নাই খামোখাই মিথ্যা কথা কয়। কথা কয় না? আছে না নাই? হে শুরুই করে মিথ্যা দিয়া, কি দিয়া? তাও স্টেজে উঠা। এরকম লোক সমাজে আছে না নাই? আর আমাদের রাসূল গোটা জীবনে একটা সত্য কথা বলেছেন, এরকম কথা বিদুর্বীরাও বলতে পারে না। একটা অসত্য কথা বলেছেন, এরকম কথা তারাও বলতে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বিগত গুনাহগুলো থাকে না, মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম জাদ্দিদু ঈমানাকুম জাদ্দিদু ঈমানাকুম। ও আমার উম্মতেরা, ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো, বারবার ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও রাসূল, কেমনে আমরা ঈমানকে নবায়ন করব? রাসূল বলেছেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহু আকবার। দেশে এরকম অনেক মুসলমান পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, খতনা করাবার সময় উস্তাদ যে একবার কালেমা পড়াইছে জীবনেও আর পড়ে নাই। আস্তে কর। খতনা করার সিস্টেম আছে নি আপনাদের দেশে? সব ছোটবেলারটা মনে আছে? আছে তো? চাচা অথবা মামারা কি করতো? 2 পায়ের, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার লোক মিলছে সভাপতির লোক, 2 পায়ের নিচ দিয়া হাত দিয়া এভাবে রিমান্ডে নিচ্ছে, রিমান্ডে এই সময় এভাবে ধরে রাখছে মামা অথবা চাচা। ঠিক নয়, সিস্টেমটা এরকম নয়। এটা শরমের কি, এর কই না লাইবেন, এইভাবে ধরছে। এখন অবশ্য হাসপাতালে করেছে আমার ভাইরা। তখন ওস্তাদে অনেকগুলো পরামর্শ দিয়েছে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি, হ্যাঁ করবো, মুরব্বী দেখলে সালাম দিবি, হ্যাঁ দিব। তখন তো রিমান্ডে যা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একবার হে পড়ছে, এই পর্যন্ত আর পড়ে নাই। এরকম মুসলমানও তো সমাজে আছে। কথা বলেন, আছে না নাই? এরাই আবার দোকানে গেলে এমন ফতুয়া দেয় যে দেশটা খাইছে হুজুরেরা। কথা কয় না কেন? হে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবার যে কালেমা পড়ছে হে আর এমন ফতুয়া দেয় ইসলামের মনে বড় মুফতি। এরকম মুফতি সমাজে আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? বিশ্বাস করুন, বারবার বেশি বেশি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, নিজের কপাল খুলে যাবে। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইরা, জীবনের সব গুনাহগুলো মাফ হওয়ার একটা সদর রাস্তার নাম হলো তওবা।
সদর রাস্তার নাম কি? আবার বলেন। আমার ভাইরা, এই পৃথিবীতে যত মানুষ, যত ধনী মানুষ বিল্ডিং বানায়, এমন কোন বিল্ডিং পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই যে বিল্ডিং এর মূল দরজা দিয়া, ঘরের দরজা দিয়ে একসাথে 10 জন লোক ঢুকতে পারে, এরকম দরজা আছে কিনা? সর্বোচ্চ কয়জন? আমার মতো মোটা যদি হয় তাহলে 2 জন ঢুকো কি হইব? কঠিন হয়ে যাবে আমার ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার নামক যে দরজা বান্দার জন্য, গুনাহগারের জন্য রেডি রাখলেন, এখনো বন্ধ করেন নাই। ওই দরজাটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, ওই সদর রাস্তাটা এত বড়, এত বড়। বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ। কত মানুষ? কথা বলে না, কত মানুষ? এই 810 কোটি মানুষ একসাথে যদি তওবার দরজা দিয়ে ঢুকতে চায়, 110 কোটি একসাথে ঢুকতে পারবে। আল্লাহু আকবার। আপনাদের এখন যার বয়স যত, জীবন চলে গেল কি আর 2 বছরের শেষের মতো হতে পারবেন? যারা জবাব দেয় না পারবেন মনে হয়। আপনার বয়স 50, জীবন চলে গেল কি আর 2 বছরের শেষের মতো আর হওয়া যাবে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যে ব্যক্তি সারা জীবনের সব গুনাহকে স্মরণ করে, গুনাহ থেকে খালেস নিয়তে তওবা করে, এই লোকটা এমন নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ সন্তান এই মাত্র মায়ের গর্ভ থেকে খালাস হয়। আল্লাহু আকবার। এই মাত্র একটা সন্তান খালাস হলো, সিজারে হোক আর নরমালে হোক, এই সন্তানটার গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমি আপনি 80 বছর 90 বছর পর্যন্ত গুনাহ করেছি, কিন্তু খালেস নিয়তে একবার তওবা করলে ওই একদিনের 1 ঘন্টার 1 মিনিট বয়সের শিশুর মতো হয়ে যেতে পারবো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এরপরে সুযোগটা আমরা কাজে লাগাই না। আমরা কত নিমক হারাম, কত নাফরমান, কত নাফরমান, কত দুর্ভাগা। এমন সুযোগ থাকার পরও আমরা এই সুযোগটা কাজে লাগাই না। এখন যদি ঘোষণা হয় চন্দ্রগঞ্জ বাজারে গেলে পরে রাত 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা যে যাবে 1 কেজি করে স্বর্ণ পাবে, এরকম ঘোষণা যদি এই মাহফিলে দেওয়া হয়, কয়জন যাবেন না? হ্যাঁ, কথা কয় না? হাসা কথা কিছু কম নাই। এখানে যাবেন? যাবেন? মাহফিলে থাকবেন না? ওয়াজ শুনবেন না? আচ্ছা, আমি যাব না। একজনও থাকতো না। হুদা কথা কইেন না। একজনও থাকতো না। হ্যাঁ, একজনও থাকতো না। কি দেওয়াটা সত্যি একজন ফাইলে হয়েছে, ফেসবুক পাইছে। আমি যাব না। 1 কেজি জাম, 1 ওয়াজ করে ফামো কত? 1 কেজি ফাইলে লাইভ শেষ, ওয়াজ আর না করলো সেটা। এবার আমরা লাইন হয়েছেন। উনি প্রথম আপনাকে, উনি তো জনপ্রতিনিধি, ভোটার পক্ষে কথা কইতে চাইছিল। নেতাকে এটা বৈশিষ্ট্য, নেতাকে গুণ হলো কর্মীর পক্ষে থাকা। আমার ভাইরা, এখন আপনারা আমাকে আজকে প্রধান অতিথি করে দাওয়াত দিচ্ছেন, প্রধান বক্তা করে দাওয়াত দিচ্ছেন। ওখানে গেলে সিরিয়াল, তখন কি আপনারা আমাকেও দেখছেন, আমিও আপনাদেরকে দেখছি, ওখানে কি ইজ্জত দিবেন আমারে? যে হুজুর আসছে, হুজুর একটু আগে নেক। হয় সন্তান বাবার কাছে বারবার কিছু চাইলে বাবা একটা সময় বিরক্ত হয়। পৃথিবীর যত আপনজন, যত প্রিয়জন যাই হোক না কেন, আপনি বারবার কিছু চাইলে আপনি একটা সময় বিরক্ত হবেন। কিন্তু আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তার কাছে না চাইলে তিনি বিরক্ত হন। हर हमेशा देने की तू तैयार है, हर हमेशा देने की तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सब समय देওয়ার জন্য যিনি প্রস্তুত, না চাইলে যিনি বেজার হয় তিনি হলেন আল্লাহ। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ।
আরেকবার বলুন আল্লাহ। আয়োজকরা কই? আমার সময় তো শেষ পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা শেষ করি। উনি কি আসছে? জি, আমি অনেক সময় নিয়ে গেছি আপনাদের, আমার প্রতি রাগ করেন নাই তো আপনারা? আমি অনেক সময় নিয়েছি, আমি দুঃখ প্রকাশ করি, বিরক্ত হন নাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি প্রথমে আমার নিজেকে নসিহত করছি। আল্লাহ, একটা বছর গত করেছি, গুনার সাগরে ডুবে আছি। আল্লাহ, তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, বিগত গুনাহগুলো তুমি মাফ করে দাও। সামনের জীবনে সুন্দরভাবে গুনাহমুক্তভাবে চলার তুমি তৌফিক দাও। বিশ্বাস করুন ভাই, কবরের দল যাবে না, পীর যাবে না, নেতা যাবে না, কেউ যাবে না। আমি আপনি প্রতিদিন কত কবরস্থানের পাশ দিয়ে যাই, খবর কয়েকদিন নিয়েছি? আপনি মরে গিয়ে দেখেন, আপনার পাশ দিয়ে আপনার ছেলে হেঁটে যাবে, খবর নেবে না। সুতরাং যতটুকু আমল করে যেতে পারি, এটাই নিজের জন্য পুঁজি। সবচেয়ে বড় সুবিধা হলো তওবা করব, তওবা করব। রাজি আছি? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে দত্তপাড়া যুব সমাজের স্নেহাস্পদ এই যুবক এবং কিশোরদেরকে, আজকের চেয়ারম্যান সাহেব, প্রধান মেহমান এবং সভাপতি সহ রাজনৈতিক যত নেতৃবৃন্দ এসেছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আজকের যিনি প্রধান বক্তা, বরেণ্য আলেমে দ্বীন, মেরুল বাড্ডা জামে মসজিদের সুযোগ্য খতিব, ইসলামী আলোচক, এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল 24 ঢাকা, হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখেরি মোনাজাত করে বিদায় হবেন, এই আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। 1 কেজি স্বর্ণ, এটা পাওয়ার জন্যই যদি মাঠ খালি হয়ে যায়, কি ধনী কি গরিব কি আলেম কি জাহেল, সবাই যদি পাগলের মতো ছুটতে পারি, যিনি হাঁটতে পারেন না তিনি রিকশা যাবেন, যিনি রিকশার পয়সা নাই কাঁধে করে যাবেন, নিজে যাইতে পারে না নিজের ছেলেকে পাঠাবে ফোন করে, তুই যা। ঠিক নয় কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। জান্নাতি তো ওরা যাদের প্রথম গুণ হলো যারা তওবা করে, যারা তওবা করে, যারা তওবার দরজা দিয়ে ঢুকে যায়। এই তওবার দরজা দিয়ে ঢুকবে, সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই সুযোগটা কাজে কি আমরা লাগাচ্ছি? কথা বলে, লাগাইতেছি? আমি বুঝাতে পারি নাই? এই ঘোষণাটা সত্য না মিথ্যা? কথা বলে, সত্য না মিথ্যা? যিনি ঘোষণা করলো ওইখানে গেলে পরে 1 কেজি স্বর্ণ পাওয়া যাবে, সবাই নাও পেতে পারে, এই তথ্যটা ভুল হতে পারে, মিথ্যা ঘোষণা হতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে বলেছেন, বান্দা তুমি তওবার দরজাতে ঢুকে যাও। 80 বছর গুনার সাগরে ডুবেছিলে, 90 বছর গুনার সাগরে ডুবেছিলে, এই আমি যে তওবার দরজা তোমার জন্য খোলা রেখেছি, আমি কত বড় দয়ালু আল্লাহ। আমি নবুয়তের দরজা খোলা রাখি নাই, নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর নতুন করে কেউ নবী হিসেবে পৃথিবীতে আসবে না। আমি আল্লাহ ইচ্ছে করলে তওবার দরজা বন্ধ করে দিতে পারতাম। আমি তওবার দরজাটা তোমার জন্য বন্ধ করি নাই। আমি জানি তুমি গুনাহ করবা, তুমি গুনাহ করবে, প্রতিদিন গুনাহ করবে, প্রতিদিন গুনাহ করবে। এই জন্য আমি তোমার জন্য তওবার দরজাটা খোলা রেখেছি। বান্দা, গুনাহ করার পরে দরজা দিয়ে যদি ঢুকে যাও, সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আমার ভাইয়েরা, আমি আপনি কি এমন সুযোগ জানার পরেও এই তওবার দরজা দেখে ঢোকার জন্য আগ্রহ কি তৈরি হয়েছে? হয় নাই। এই যে বিগত 1 বছর গেল, 2021 সন চলে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা। এই একটা বছর কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। আজ রাত, নতুন বছরকে স্বাগত জানাবো তওবার মাধ্যমে। রাজি আছি? আগের গুনার জন্য তওবা করব। আল্লাহ, সারাটা জীবন, পিছনের জীবন শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। তওবা করছি খালেস নিয়তে, আর কোনোদিন গুনাহ করব না। এভাবে খালেস নিয়তে যদি তওবা করা যায়, আগের সব গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? খালেস নিয়তে তওবা, তওবায়ে নাসুহা, যে তওবা করলে সব গুনাহ মাফ হয়। এই তওবার জন্য শর্ত 3টা। কয়টা?
আরো আসতে বলেন কয়টা? বলেন অনুভূতি জাগা। জবাব ছোট হয়ে গেল। অনুভূতি জাগা, ক্ষমা চাওয়া, আর অপরাধ না করার ওয়াদা দেওয়া। এবার আমি 1 2 3 বলবো, আরেকবার বলার পরে শর্ত মোট কয়টা? অনুভূতি জাগা, ক্ষমা চাওয়া, আর অপরাধ না করার ওয়াদা করা। এবার আঙ্গুল তুললে কি জবাব পাওয়া যাবে? খালেস নিয়তে তওবা, যে তওবা করলে বেগুনাহ মাসুম হওয়া যায়। এই তওবার শর্ত কয়টা? 1, আর অপরাধ না করার ওয়াদা। এবার একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে আগে শুনুন। আপনার এলাকার একটা যুবক ছেলে অপরাধ করেছে, এলাকার একজন মুরব্বীর সাথে, একজন শ্রদ্ধ ব্যক্তির সাথে একটা মারাত্মক অন্যায় করেছে। এখন অবশ্য যুবকরা এমন আর অন্যায় করে না, হ্যাঁ কথা কয় না, করে। আমাদের ছোটবেলা আমরা দেখেছি দোকানে ছেলেরা বসতই না, যদি বসতো মুরব্বি আসতে দেখলে উঠে যেত। এখন মুরব্বি আসলে উঠে না, বরং কহেতে এনকে, ঠিক কিনা? মুরব্বি তো দূরের কথা, কোন বয়সে একদিন এক বছরের বড় এরকম মুরব্বির সামনে, সিনিয়র ভাইয়ের সামনে বিড়ি সিগারেট, কথা সত্য না মিথ্যা? এখন বিড়ি টান দিয়া মুরব্বির মুখে ধোঁয়া ছাড়ে, এরকম আছে না নাই? আমাদের ছোটবেলা দেখেছি এলাকার বিভিন্ন মীমাংসা করত মুরব্বীরা, বয়স্ক মুরব্বী, অনেক দামি মানুষ, সবাই শ্রদ্ধা করত। আপনাদের এলাকা এখন কি আমার জানা নাই, আমাদের ওই এলাকায় সহ সারা দেশের যত জায়গায় যাই, প্রায় জায়গায় খবর পাই, এখন অধিকাংশ জায়গায় দেন দন বার করে যুবকেরা, ঠিক কিনা? এই 10-15 বছর বয়স, হেতে বিলে বিচার, মহিলা কারবারি, ফোলাফাইন দরবারি, ডিয়া গরু চাষ, মূলে সর্বনাশ। আমার ভাইয়েরা, একটা ছেলে একজন মুরব্বীর কাছে, মুরব্বীর সাথে অন্যায় করেছে, মারাত্মক অন্যায় করেছে। এখন গ্রামের সালিশ যারা করেন, দরবার যারা করেন, তাদের কাছে বিচার দায়ের করা হয়েছে। আছেন আপনার মাঠে? আবার এরকম যুবকও আছে যাদের বিরুদ্ধে বিচার দেওয়ার সাহস এলাকার নাই। সুবহানাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দরবার বসলো, আছেন আপনারা? এখন দরবারীরা ছেলের কাছ থেকে কথা শুনলো, যার সাথে অন্যায় করেছে তার কাছ থেকে কথা শুনলো। উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে দীর্ঘ সময় শোনার পর এলাকার মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার, যারা মুরব্বী আছেন, সকলে মিলে একমত হলেন এই ছেলের অন্যায় সবটাই, মুরব্বীর কোনো অন্যায় নাই। এই ছেলে মুরব্বীর কাছে, ওই স্যারের কাছে ক্ষমা চাওয়া লাগবে, এটাই হলো রায়। মনোযোগ আছে আপনাদের? সবাই মিলে রায় দিল, সিদ্ধান্ত নিল। এখন চেয়ারম্যানের জবান দিয়ে এবার রায় ঘোষণা হলো, ওনার সাথে তুমি অন্যায় করেছো, উনি আমাদের সকলের শ্রদ্ধার, তার সাথে যে অন্যায়টা করেছো এটা ঠিক করো নাই। আমাদের সকলের রায় হলো তুমি তার কাছে ক্ষমা চাও। এখন হে উঠে না, আসেননি আপনারা মাঠে? চেয়ারম্যান সাহেব বলার পর সে এখন দরবারি গো ইজ্জত যায় না, আছে অন হদ দিছে, কথা কয় না। এখন যখন দেখছে যে কি রায় তো মানে না, এখন সভাপতি সাহেব কাহারে আমগো ইজ্জত তো জায়ের, তুই কয় উঠ, হে তাও উঠে না। এখন ইজ্জত মনে অনিয়ন আছে না, গেছে গা, রওনা হয়েছে সে। এখন ওনারা চিন্তা করলো আর ইজ্জত যাইতে গিয়েছে। এখন ওনারা সবাই মিলে তাওতে এরকম হয়নি, না হয়নি নাকি সব বানাই বানাই কইতেছে। এবার সবাই মিলে জোর করে, ইজ্জত তো গেছে গায়ে, এটা তো নাই, মোটামুটি নিজের ইজ্জত লইয়া কোন রকম আয়োজন একটা ব্যবস্থা করছে মুরব্বী। এবার যাই কইতেছে উঠ, আত দুইটা ক্ষমা চা। সে ওই যার কাছে অন্যায় করছে ওনার কাছে গিয়ে বলে, সবাই কয় আমি নাকি অন্যায় করছি,
আসেননি মাঠে আপনারা? আরো যদি আঞ্চলিক ভাষায় কন তাহলে বলতে হবে এরকম আই বেলে। হ্যাঁ, সবাই কয়, আমরা ব্যাকে কন, আমি নাকি কি করছি? তো আমার স্যার ক্ষমা করে দিয়ে, স্যারে ইজ্জত তো গেছে গায়ে, ইজ্জত রক্ষার জন্য স্যারে আচ্ছা ঠিক আছে, এটা ক্ষমা চাওয়া হয়েছে নি, মাপ দেওয়া হয়েছে নি। এই ছেলেকে নিয়ে গ্রামের কোনো আদালতে কি আর কোনোদিন মামলা হবে? কোনোদিন কি আর বিচার হবে? না, আর হবে না, কিন্তু বিচার শেষ। কিন্তু আসলে এটা প্রকৃত মাপ চাওয়া হয় না, মাপ দেওয়া। ঠিক এই ছেলেটাই অন্যায় করার পরে বয়সের কারণে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কোনো কারণে সে অন্যায় করে ফেলেছে। অন্যায় করার কিছুক্ষণ পরে তার অনুভূতি জেগেছে, উনি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় স্যার, আমি ওনার সাথে যে আচরণটা করেছি এটা ঠিক করি নাই, আব্বা যদি শুনে আমাকে বাড়িতে জায়গা দিবে না। এই ছেলেটার ভিতরে অনুভূতি জাগলো, মামলা দায়ের হয় নাই, কোন আদালতে বিচার হয় নাই, কেউ তাকে বলেও দেয় নাই, নিজের ভিতরে অনুভূতি জাগলো। জাগার পর এখন সে চিন্তা করছে, স্যার তো ভালো মানুষ, আমি যদি স্যারের কাছে যাই নিশ্চয় স্যার আমাকে ক্ষমা করে দিবে। ছেলেটা এখন লজ্জা শরম সব এখতিয়ার করে স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। স্যারের সামনে গিয়ে দাঁড়ালো, কিচ্ছু বলে না, লজ্জায় মাথাটা নত হয়ে গেল। তার বডি ল্যাঙ্গুয়েজটা সে প্রমাণ করে, স্যার আসলে আমি অন্যায় করেছি, বুঝতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। এখনো জবাব দিয়ে বলেই নাই, কিন্তু তার দাঁড়ানোটাই প্রমাণ করে, স্যার দেখেই বুঝতে পেরেছে আসলে সে ক্ষমা চাওয়ার জন্য আসছে। কথা বুঝলেন আপনারা? এবার বলেন তো, এই অবস্থাটা দেখে সে এখনো জবান খোলে নাই, শুধুমাত্র বিনয়ের সাথে গিয়ে স্যারের সামনে দাঁড়ালো, অনুভূতি নিয়ে স্যারের সামনে দাঁড়ালো। এই অবস্থা দেখার পর এই চেয়ারম্যান সাহেবের মন কি আগের মতো থাকবে না, একটু নরম হবে? চেয়ারম্যান সাহেব এমন নরম হবে? আগে এমন গুসা ছিল, এত রাগ করেছে, এলাকার সবাই আমাকে সম্মান করে, কিন্তু এই ছোট্ট ছেলেটা আমাকে এমন অপমান করলো, উনি লজ্জা কারো কাছে বলতেও পারে না। এবার ছেলেটা যখন ওনার সামনে গিয়ে দাঁড়ালো, ওনার মনটা এমন নরম হলো, উনি এখন হয়তো বসা থেকে উঠে তার গায়ে হাত দিয়ে বলবে, কেন আসছিস? ঠিক নয় কি? উনি বসা থেকে উঠে তাকে বলবে, পিঠে হাত বুলিয়ে বলবে, মাথায় হাত বুলিয়ে বলবে, কি জন্য আসছো? যখন চেয়ারম্যান সাহেবের ওই স্যারের এই নরম ভাষাটা সে শুনবে, কান দিয়ে ঢুকবে, চোখ দিয়ে পানি পড়া শুরু হবে। এবার ছেলেটা বলবে, স্যার, চেয়ারম্যান সাহেব আমি বুঝতে পারিনি, আমি একটা অন্যায় করেছি, আপনি রিপোর্ট নিয়ে দেখেন, আমি বিগত দিনে এরকম আচরণ আর কারোর সাথে করি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন, আপনি তো নাই, কারোর সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। স্যার, চেয়ারম্যান সাহেব আপনি আমার আব্বা আম্মাকে কথাটা জানাইয়েন না। বলুন তো, চেয়ারম্যান সাহেব যত রাগী মানুষ হোক তাকে ক্ষমা করবে কি করবে না? এই ক্ষমাটা কি মন থেকে করবে? মন থেকে করবে? আরেকদিন যদি চেয়ারম্যান সাহেব এর ব্যাপারে আরেকটা রিপোর্ট পায়, চেয়ারম্যান সাহেব কিন্তু তার পক্ষে কথা বলবে, না ছেলেটা এত খারাপ না, ঠিক নয় কি? হয়তো কোনো কারণে করে ফেলেছে, আসলে সে এত খারাপ। কিন্তু ওই আগের ছেলেটার ব্যাপারে যদি চেয়ারম্যান সাহেবের কাছে আবারও মামলা আইয়ে, তবে তোর তার মামলা আমি করতে পারতাম না, তোরা জামিন দিতে আকাশ। কথাটা এরকম না স্যার? আগের ছেলেটা যে 10 জনে ধরো কি চাইতে পারে না ক্ষমা চাইতে, এই ছেলেটার ব্যাপারে চেয়ারম্যান কোর্টে আরেকটা মামলা আসলো, চেয়ারম্যান সাহেব কি হাসি মুখে মামলাটা রিসিভ করবে না বিরক্ত হবে? বিরক্ত বলবে, আমি পারবো না, এটা থানাতে নিয়ে যা, ঠিক নয় কি? আর পরের ছেলেটার ব্যাপারে চেয়ারম্যান সাহেবের কাছে এইভাবে ক্ষমা চাইলো, চেয়ারম্যান সাহেব ব্যস্ত থাকলেও এই ছেলেটা কোথাও যদি বিপদে পড়ে, উনি বলবে, না আমি তার পক্ষে সহযোগিতা করা দরকার, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, এটাই হলো তওবার প্রথম শর্ত, এটার নাম হলো অনুভূতি। আমি অন্যায় করেছি, বিগত দিনে কত নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর বিরুদ্ধে চলেছি, নবীর বিরুদ্ধে চলেছি, চরিত্রহীন কাজ করেছি, আমার অপরাধগুলো তো আমি জানি, কেউ জানে না।
এই অনুভূতিটাকে নিজের ভিতরে জাগানো। আল্লাহ, অন্যায় আমি করেছি, কোনো সন্দেহ নাই, কেউ দেখে নাই, আমি তো নিজে জানি। তওবার জন্য আগে প্রথম জমিনটা চাষাবাদ করা লাগবে, জমিনটা আগে নরম করা লাগবে, আগে অনুভূতি দিয়া জমিনটাকে নরম করা লাগবে। আল্লাহর কাছে এবার জমিন নরম হওয়ার পরে বলা লাগবে, আল্লাহ আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। অপরাধ করেছেন আল্লাহর কাছে, ক্ষমা চাইবেন মাজারে গিয়া? ক্ষমা চাইবেন কার কাছে? অপরাধ করেছেন আল্লাহর কাছে, ক্ষমা চাইবেন পীর সাহেবের কাছে? অপরাধ করেছি যার সাথে, ক্ষমা চাইব সে জায়গায়। অপরাধ করেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলবো আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই। আর কথা দিয়ে বলবো আল্লাহ আমি কথা দিচ্ছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন জেনা ব্যভিচার করবো না, আর কোনোদিন ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা খাবো না, আর কোনোদিন মাদক খাবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না, আর কোনোদিন উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করবো না, আর কোনোদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না। আল্লাহ আমি কথা দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখো না আমি কি করি। রব্বুল আলামিন বলেন, বান্দা যদি এভাবে বিনয় বিনয় আমাকে কথা দিতে পারে, চোখের পানি যদি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবী হে, আমার ওই সকল গুনাহগার গোলামদেরকে ডেকে ডেকে বলে দেন, যারা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে, তারা যেন নিরাশ না হয়, হতাশ না হয়, তারা যেন মায়ুস না হয়। তাদের গুনাহ যত বেশি হোক না কেন, আমি আল্লাহর দয়া আরো অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত রেখেছেন তার কাছে, 1 ভাগ রহমত বন্টন করেছেন তামাম পৃথিবীর সব মাখলুকের কাছে। 1 ভাগ রহমতের জাররা পরিমাণ রহমত মাও পেয়েছে, সন্তানও পেয়েছে। 1 ভাগ রহমতের জাররা পরিমাণ সন্তান, জাররা পরিমাণ রহমত মা পেয়ে মা সন্তানের জন্য জীবন দিতে পারে। এই যদি হয় 1 ভাগ রহমতের জাররা পরিমাণ রহমতের অবস্থা, 99 ভাগ রহমত আল্লাহর দয়া না জানি কত বড়। আল্লাহু আকবার। এই জন্য মুরব্বীদেরকে বলি, যুবকদেরকে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, কপালে চুমো দিয়ে বলি, জীবনটা বরবাদ করে দিয়েছি, হতাশ না হয়ে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আল্লাহর দরবারে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা আমার কাছে চা, আমি দেওয়ার জন্য রেডি। আল্লাহু আকবার। আপনি যেই দল করেন, রাত 12টার পরে দলের প্রধানকে যদি আপনি ফোন দেন, এলাকার নেতাকে যদি আপনি ফোন দেন, রিসিভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে বললো কে? আপনি যে পীরের মুরিদ, রাত 1টার পরে যদি বিপদে পড়ে পীরকে ফোন দেন, রিসিভ হওয়ার সম্ভাবনা নাই, বরং পীর বলবে একটা বেয়াদব মুরিদ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাকে আপনি ফোন দিলে রাতে তো দূরের কথা, দিনে অনেক সময় পাবেন না। আমাদের এক একটা ফোনে হাজার হাজার টাকা, একটা ফোন মানে একটা মাহফিল মানে হাজার হাজার টাকা। এরপরেও ফোন ধরি না, ফোন ধরার সুযোগ পাই না, সময় পাই না। কিন্তু আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন আল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তরে, সাগরের গভীর জলরাশির ভিতরে, পাহাড়ের চূড়ায়, মঙ্গল গ্রহে, সুন্দরবনে, চন্দ্রগঞ্জে, দত্তপাড়ায়, পুকুর পাড়ে, বাঁশঝাড়ের নিচে, পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়ে, একবার একবার যদি মন থেকে বলে আল্লাহ, আমার আল্লাহ 70 বার জবাব দিয়া জিজ্ঞেস করে, বান্দা কি চাও? আল্লাহু আকবার বলবেন না? এমন আল্লাহকে বাদ দিয়া কাকে সিজদা দেই? আমার ভাইয়ারা, এমন দয়ালু আল্লাহ আর নাই, এমন দয়ালু আল্লাহ আর নাই। এই পৃথিবীতে আপনার যত আপনজনই হোক না কেন, বারবার কিছু চাইলে তিনি বিরক্ত হয়। একটা সময় ভগ্নিপতিদের কাছে শালাদের অনেক কদর ছিল, কিছু চাইলে পাওয়া যেত। এখন কিন্তু সেই কদরও আগের মতো আর, ঠিক কিনা?
চেয়ারম্যানের কাছে আপনি বারবার কিছু চাইলে কয়বার দিব আপনাকে, ওনার এত সম্পদ থেকে। সভাপতি সাহেবের কাছে আপনি বারবার কিছু চাইলে তিনি একটা সময় বিরক্ত হবে, যত কোটি টাকার মালিক হোক। স্ত্রী স্বামীর কাছে বারবার কিছু চাইলে একটা সময় স্বামী বিরক্ত